আজ আমি মাত্র 1 কাপ আটা দিয়ে এমন একটি মজাদার ও পেট ভরা নাস্তা বানিয়ে দেখাবো, যা একবার বানালে সবাই বারবার খেতে চাইবে। খুব কম খরচে, সহজ উপকরণে আর অল্প সময়েই তৈরি হয়ে যাবে এই মজাদার নাস্তা রেসিপিটি। তাহলে চলুন আর দেরি না করে আমরা রেসিপিতে চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আমার পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ এবং 3 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে 3 চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। আমি প্রথমে 2 চামচ পরিমাণে দিয়েছিলাম, এর পরবর্তীতে আমি আরও 1 চামচ তেল অ্যাড করব। তো এবারে আমি তেল, চিনি এবং লবণ এগুলো আটার সাথে ভালোভাবে করে একটু ময়ম দিয়ে নিচ্ছি। সবসময় চেষ্টা করবেন আটাটা একটু ভালোভাবে করেই ময়ম দিতে, তাহলে এই নাস্তাটি খেতে আরও দ্বিগুণ মজা হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রথমেই 2 চামচ পরিমাণে তেল দিয়েছিলাম। তো আমার মনে হয়েছে যে আটাটা পারফেক্টভাবে ময়ম হচ্ছে না, তারপরে আমি আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। এবারে আমি আরও ভালো করে একটু ময়ম দিয়ে নিচ্ছি। এবারে যখন এই যে দেখুন, আমি যে হাত দিয়ে একটু এরকমের মুঠো বাঁধার চেষ্টা করেছি, তখন কিন্তু এটা মুঠো বেঁধে গেছে এবং যখন একটু চাপ দিয়েছি তখন ভেঙে গেছে। এ পর্যায়ে আমার বোঝা হয়ে গেছে যে আমার আটাটা ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি নর্মাল ঠান্ডা পানি আমি এখানে আটার মধ্যে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি এই ডোটাকে উপর থেকে একটু তেল দিয়ে প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। বন্ধুরা, অবশ্যই কিন্তু একটু রেস্টে রাখার চেষ্টা করবেন, কমপক্ষে 5 মিনিট রেস্টে রাখার চেষ্টা করবেন। এবারে ওটাকে আমি একটা সাইডে রেখে এখানে চলে আসলাম চিনির শিরা তৈরি করার জন্য। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবারে আমি চিনির থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার চিনি এবং পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা তেমন কিছুই করতে হবে না, শুধু চিনি এবং পানি দিয়ে দিলেই হবে। আপনারা যদি ফ্লেভারের জন্য একটা এলাচি ব্যবহার করতে চান তাহলে করতে পারেন। আমার ভালো লাগেনি তাই আমি ব্যবহার করিনি। আপনাদের ইচ্ছা, আপনারা যদি চান তাহলে দিতে পারেন। এবারে আমি এখানে একটা শিরা তৈরি করে নিব। তো বন্ধুরা, শিরা তো আমরা সবাই বাসায় তৈরি করতে পারি, এটা আর বলে বোঝানোর কি আছে। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, কষ্ট করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি একটা লাইক দিতে ভুলে না গিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো আপনাদের সাথে আপলোড করার সাথে সাথেই চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। আর চিনির শিরাটা যখন হয়ে আসবে তখন কিন্তু একটু চিনির শিরার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। বন্ধুরা, গরম থাকা অবস্থায় কিন্তু এই শিরাটা একটু পাতলা করেই উঠাবেন। তো আমার কিন্তু একটু পাতলা করেই উঠিয়েছি, পরে কিন্তু এটা ঘন হয়ে গিয়েছে। দেখতেই বুঝতে পারছেন যে আমি কতটা পাতলা রেখেছি। এবারে আমি ওই যে আটার যে ডোটা রাখছিলাম ওই ডোর কাছে চলে এসেছি এবং এসে দেখলাম ডোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এখানে কয়েকটা পরিমাণ মতো লেচি কেটে নিয়েছি। এবারে ওখান থেকে একটা লেচি নিয়ে রুটি বেলানোর জন্য যেই পিড়াটা নিয়েছি ওখানে কিছুটা তেল এবং আটা ছিটিয়ে দিয়েছি। এতে করে যখন আমি রুটিটা করব তাতে কিন্তু পিড়ার সাথে রুটিটা লেগে যাবে না। এবারে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, বরাবরের মতোই আমার রুটি কিন্তু গোল হবে না, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। এই যে আর এই নাস্তাটি তৈরি করার জন্য কিন্তু কোনো ধরনের রুটি যে গোল করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তাই আপনার যেরকমের ইচ্ছা সেরকমের করে আমার মতো এবড়ো থেবড়ো রুটিও আপনি বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এই যে দেখুন, আর অবশ্যই একটু চেষ্টা করবেন রুটিটা যেন একটু লম্বাটে টাইপের হয়। আমারটা একটু বেশি গোল হয়ে গিয়েছে, আর যদি একটু লম্বা টাইপের হয় তাহলে নাস্তাটি দেখতে আরও অনেক বেশি সুন্দর হয়। বন্ধুরা, ছোটোবেলায় তো আমরা কতই এরকম ডেনিস বিস্কিট খেয়েছি। আজকে কিন্তু আমি আপনাদের সাথে ডেনিস বিস্কিটের রেসিপিটি শেয়ার করতেছি। এই ডেনিস বিস্কিট রেসিপিটি আপনি যদি বাসায় একবার ট্রাই করে থাকেন তাহলে আর বাজার থেকে বেশি টাকা দিয়ে কিনে খেতে হবে না। এবারে আমি এখানে 1 কাপ পরিমাণে কিছুটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি এবং 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এই নাস্তাটির মেইন উপকরণই হচ্ছে এই কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটি দেওয়ার কারণে কিন্তু এই ডেনিস বিস্কিটটা অনেকটাই খাস্তা হবে। তো এবারে আমি ওখান থেকে একটা রুটি নিয়ে নিলাম এবং উপর থেকে ওই যে কর্নফ্লাওয়ারের যেই মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি ওই মিশ্রণটি এর মধ্যে ভালোভাবে করে চারপাশে লাগিয়ে দিচ্ছি।
এবারে আরেকটা রুটি নিয়ে এর উপরে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে যদি আমার রুটিটা একটু লম্বা হতো তাহলে নাস্তাটি দেখতে আরও বেশি সুন্দর হতো। তো যাই হোক, আমি এখান থেকে এরকম করে সব কয়টি রুটি এরকমভাবে লাগিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটি যে কয়বার রুটি দিয়েছি সেই কয়বারই কিন্তু আমি এখানে এই মিশ্রণটি দিয়েছি। এই মিশ্রণটি দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটি অনেক বেশি খাস্তা হয়। আপনারা অনেকেই হয়তো বাসায় এরকম ডেনিশ বিস্কিট বানাতে চান, কিন্তু আপনাদের দেখা যায় যে খাস্তা হয় না, মানে ক্রিস্পি হয় না। আমার রেসিপিটি ফলো করে যদি আপনি বাসায় এরকমভাবে ডেনিশ বিস্কিট বানান, তাহলে আর আমি কথা দিচ্ছি বাহির থেকে কিনে খেতে হবে না। এই কর্নফ্লাওয়ার আর এই তেলের মিশ্রণটির কারণে আপনার এই ডেনিশ বিস্কিটটি অনেক বেশি ক্রিস্পি হবে এবং অনেক বেশি খাস্তা হবে, অনেক বেশি মজা হবে কিন্তু এই ডেনিশ বিস্কিটটি খেতে। তো আমি এরকমভাবে করে সব কয়টি রুটি এর উপরে দিয়ে দিলাম এবং চারপাশ থেকে ভালোভাবে করে লাগিয়ে দেওয়ারই চেষ্টা করবেন, নয়তো কিন্তু যখন আপনি এই নাস্তাটি ভাজতে যাবেন তখন কিন্তু নাস্তাটি খুলে আসবে। এবারে আমি উপর থেকে হালকা হাতে একটু বেলে দিচ্ছি, যাতে করে এইটা ভালোভাবে করে একদম সব কয়টি রুটি সব কয়টির গায়ে ভালোভাবে লেগে থাকে। এবারে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আপনাদের বাসায় যদি পিৎজা কাটার থাকে তাহলে আরও বেশি সুবিধা হবে। আমার হাতের কাছে ছিল না, তাই আমি এখানে একটি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। এবারে আমি আমার পছন্দ অনুযায়ী এই তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে একটু চিকন করেই কেটে নিয়েছি। যখন আমি ডেনিশটা বানাবো, এই চিকন থাকা অবস্থায় যদি আমি বানাই তাহলে এই নাস্তাটি খেতে আরও বেশি মজা হবে, তাই আমি একটু চিকন করারই চেষ্টা করেছি। এবারে আমি ওই যে রুটিটা কেটে রেখেছি, মানে ওই যে লম্বা লম্বা করে কেটেছি, ওখান থেকে একটু রাউন্ড করে ভাঁজ করে নিয়েছি এবং এই সাইড থেকে কিন্তু বন্ধুরা অবশ্যই লাগিয়ে দিবেন, নয়তো কিন্তু যখন আপনি এই নাস্তাটি ভাজতে যাবেন তখন কিন্তু নাস্তাটি খুলে আসবে। এই যে আমি কিভাবে করে কাজটি করতেছি আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন। ওই রুটির মাঝখানে যে আমি কেটেছি ওখান থেকে আমি ধরে একটা পার্ট ধরে তারপরে হচ্ছে এরকমভাবে হাত দিয়ে ভাঁজ করে নিয়েছি এবং ওই যে দেখুন সাইডে কিন্তু আমি খুব ভালোভাবে করে লাগিয়ে দিয়েছি, যাতে করে যখন আমি নাস্তাটি ভাজবো নাস্তাটি কিন্তু খুলে আসবে না। এই নাস্তাটি যদি আপনি বাসায় একবার বানিয়ে খান, যদি প্রতিদিন আপনি নাস্তার খরচ একটু হলেও কমাতে চান, তাহলে এই নাস্তাটি কিন্তু আপনি অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাইরে থেকে এই নাস্তা আর কিনে খেতে হবে না, বাড়িতেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার ডেনিশ বিস্কিট। বন্ধুরা, আমি কিন্তু এরকমভাবে নাস্তাটি বানিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিয়েছি, যাতে করে ভাজার সময় এই নাস্তাটি খুলে না আসে। আর এরকমভাবে যদি আপনি কয়েকটি রুটি দিয়ে লেয়ার করতে পারেন তাহলে এই নাস্তাটি একদম অনেক বেশি সুন্দর লাগবে দেখতে আর খেতেও অনেক বেশি সুন্দর হবে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন আমার সবগুলো নাস্তা কিন্তু একদম বানানো শেষ। এবারে আমি ওই যে গোল করে রেখেছিলাম ওগুলোকে হালকা হাতে একটু বেলে নিচ্ছি, এতে করে এই নাস্তাটি একটু পাতলা হবে এবং ভাজার সময় কিন্তু ক্রিস্পি হবে। তো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন বন্ধুরা, আমি কিন্তু নাস্তাটি খুব অল্প সময়ে এবং অল্প উপকরণেই নাস্তাটি বানিয়েছি। এই যে দেখুন, দেখতেই এখনই কতটা সুন্দর লাগছে, তাহলে বুঝতেই পারছেন যে নাস্তাটি খেতে কতটা মজা লাগবে। এরকমভাবে করে আমি সবগুলো নাস্তা এখানে একটু বেলে নিয়েছি, এতে করে এই নাস্তাটি যতটা মানে মোটা ছিল একটু পাতলা হয়ে গিয়েছে এবং পাতলা হওয়ার কারণে যখন আপনি এই নাস্তাটি ভাজবেন তখন কিন্তু নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হবে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং তেলটা হালকা গরম থাকা অবস্থায় আমি এক এক করে এই নাস্তাগুলো দিয়ে দিব। বন্ধুরা, আমার পাশে কিন্তু আমার ছেলে খেলা করতেছে, এই জন্য আপনারা সাইড থেকে আওয়াজ পেতে পারেন, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো বন্ধুরা, এই যে দেখুন তেলটা কিন্তু হালকাভাবে গরম হওয়া অবস্থায় কিন্তু আমি এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দিব। এই তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবগুলো নাস্তা দিয়ে চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখেছি। বেশি জাল দিলে কিন্তু নাস্তাটা পুড়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবে, তাই চুলার জালটা আমি মিডিয়াম আঁচে রেখে তারপরে হচ্ছে জাল করে তারপরে ভেজে নিচ্ছি। তো আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন যে আমি কিন্তু আস্তে আস্তে করে নাস্তাগুলো ভেজে দিচ্ছি এবং উপর থেকে একটু তেলটা দিয়ে দিচ্ছি, যাতে করে ভিতরটাও ভাজা যায়। এবারে আমি এক পাশ যখন লাল হয়ে এসেছে তারপরে আমি এটাকে উল্টিয়ে দিলাম একটা চামচের সাহায্যে। তো এবারে আমি একটু চেপে চেপে ভেজে নিচ্ছি, আর একটু চেপে চেপেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ভিতরে যে লেয়ারগুলো থাকে সবগুলো লেয়ার জানি একইভাবে ভাজা হয়। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে করে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। এই তো দেখুন বন্ধুরা, একটা পারফেক্ট কালার চলে এসেছে। এবারে আমি এক এক করে সবগুলো নাস্তা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবারে এই নাস্তাগুলো গরম থাকা অবস্থায় ওই যে চিনির শিরাটা রেখেছিলাম ওই শিরাটার ভিতরে একটু উল্টিয়ে পাল্টিয়ে তারপরে হচ্ছে একটু ভিজিয়ে নেব। তো আপনারা চাইলে এটাকে চামিচের সাহায্যে উপর থেকেও দিয়ে দিতে পারেন, আমি একটু এরকমভাবে দিয়েছি।
তো বন্ধুরা, দেখেই তো বুঝতে পারতেছেন আমি কিভাবে করে কাজটা করতেছি। এভাবে করে কাজটা করলে সবগুলো লেয়ারের ভিতরেই এই চিনির শিরাটা যাবে এবং এই ডেনিসটা খেতে অনেক বেশি মজা হবে। আপনারা চাইলে কিন্তু চামিচের সাহায্যে উপর থেকেও একটু সাজিয়ে তারপর উপর থেকে কিন্তু এই চিনির শিরাটা দিয়ে দিতে পারেন। তো আমি এইভাবে করে করেছি। তাই আমি এরকমভাবে করে সবগুলো নাস্তা এরকমভাবে চিনির শিরার ভিতরে ডুবিয়ে তারপরে হচ্ছে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলোও আমি ঠিক একইভাবে করে বানিয়ে তারপর চিনির শিরার ভিতরে এরকমভাবে লাগিয়ে নিয়েছি। ওইভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমার সবগুলো নাস্তা কিন্তু ভাজা শেষ এবং চিনির শিরার ভিতরে কিন্তু সবগুলো নাস্তাই আমি ডুবিয়ে নিয়েছি। এবারে দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগতেছে। এরকমভাবে ছোটোবেলায় আমরা কতই না ডেনিস বিস্কিট কিনে খেয়েছি। এরকমভাবে যদি আগে জানতাম যে বাসায় তৈরি এই খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণেই বাসায় ডেনিস তৈরি করা যায়, তাহলে কেন আমরা বাজার থেকে কিনে খেতাম। বন্ধুরা, এরকমভাবে যদি ডেনিস বিস্কিটগুলো আপনারা বানিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু একটা এয়ারটাইট বক্সে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনারা বাইরে থেকে নাস্তা কেনার কোনো ঝামেলাই থাকবে না। তাই এরকমভাবে বানিয়ে 15 দিনের নাস্তার টাকাটা বাঁচিয়ে নিতে পারেন। আজই বানিয়ে ফেলুন এরকম মজাদার খাস্তা ডেনিস বিস্কিট রেসিপিটি। আর আপনি যদি এরকমভাবে ডেনিস বিস্কিট বানিয়ে খান, দেখবেন আর বাহির থেকে কেনার কোনো ইচ্ছেই হবে না। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।